কখনো হালকা কখনো ভারী বর্ষণ চলছে রাজধানীতে। গতকালের মতো আজও পানি জমে দুর্ভোগের সৃষ্টি হয়েছে নিউ মার্কেট এলাকার থেকে। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, সারা শহর জুড়েই বেশ কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই সাথে চরম দুর্ভোগ তো আছেই যানজট ভোগান্তি নিয়ে। আপনি এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে পুরোটাই জলাবদ্ধতা রয়েছে। কি অবস্থা নিউ মার্কেট এলাকা? নিউ মার্কেট কি এখনো খোলা আছে? সাথে নিউ মার্কেট এখনও খোলা আছে, তবে মেঘ, বৃষ্টি, যানজট, জলাবদ্ধতা সব মিলে একদম নাজেহাল অবস্থা রাজধানীবাসীর। আমি একটু দেখাই নিউ মার্কেটের পরিস্থিতি, দেখাই যে বৃষ্টি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এখানে নেমেছিল এবং সেটি চলেও গেছে, কিন্তু বৃষ্টির পানির যেই জলাবদ্ধতা সেটি কিন্তু এখনও রয়ে গেছে এবং এটি আজকে সকালে যখন বৃষ্টি শুরু হয় তার আগে থেকেও কিন্তু এই জলাবদ্ধতা ছিল। গতকালকে যে বৃষ্টি হয়েছে তার পানিটি কিন্তু আসলে সরে যায়নি এবং আজকে নতুন করে বৃষ্টি হলো। এই পরিস্থিতি তো এখানে আছেই। এখানেও নিউ মার্কেট খোলা রয়েছে এবং ব্যবসায়ীরা এখানে রয়েছেন, তারা তো ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি যারা এখানে দিনমজুর আছেন বা ফুটপাতের যে দোকানগুলো আছে তারা আসলে কোনোভাবেই তাদের ব্যবসাগুলো করতে পারছেন না। পাশাপাশি আমরা অনেক মানুষকে দেখছি যারা আসলে জীবিকার তাগিদে বাধ্য হয়েই আসলে ঘর থেকে বের হয়েছেন, তারাও আসলে ভোগান্তির মধ্যেই পড়ছেন। তাদেরকে এই যে জলাবদ্ধ পানি এটি মারিয়ে তাদের যেই গন্তব্য সেই গন্তব্য যেতে হচ্ছে। আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি, অনেক শিক্ষার্থী তারা আসলে তাদের ক্লাস বা পরীক্ষা থাকার কারণে আসলে তাদেরও বাধ্য হয়ে আসতে হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এটি শুধু নিউ মার্কেটের চিত্র যে তা নয়, আমরা আরও বেশ কয়েকটি জায়গায় আসলে আমরা এই চিত্রগুলো দেখেছি। রিক্সাগুলো যাচ্ছে আসলে খুব কষ্ট করেই আসলে চলতে হচ্ছে। পাশাপাশি ভাড়া বাড়তি আদায়ের একটি অভিযোগ তাদের পক্ষ থেকে, যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। তো সব মিলে যদি বলা যায় যে এই যে বৃষ্টি, এই বৃষ্টির থেকে কখন নাগাদ এই জলাবদ্ধতার যে পানি সেই পানিটি সরে যাবে এবং কখন এই ভোগান্তি দূর হবে সেটি আসলে তারা বুঝতেই পারছেন না। বিভিন্ন জায়গায় যেসব পলিতলি পড়ে থাকে সেগুলোর কারণেই আসলে এই জলাবদ্ধতা বেশি হচ্ছে বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছেন এবং তারা চান দ্রুত যাতে এই পরিস্থিতির খুব শীঘ্রই যাতে সমাধান করা হয়। সাথী, ধন্যবাদ আপনাকে।